কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো তোমরা তো ক্লাসে তেমন একটা জয়েন করতেছো না, গত 2 দিন তোমাদের ক্লাসটা বাদ দিতে হয়েছে। এর আগেও বেশ কয়েকদিনও এরকমটা ঘটলো। আর আজকে তো তোমাদের রুটিন দিয়েছে, তোমরা দেখেছোই। তোমরা অনেকে বলতেছিলে যে কবে দিবে কবে দিবে, তো দিয়ে দিল। এখন হচ্ছে পড়তে বসতে হবে আর কি। এতদিন যা কিছু করেছো আর এই কয়েকটা দিন, 17 তারিখ থেকে না, কয় তারিখ থেকে? 17ই অক্টোবর। তবে ইংলিশটা শুরু হবে, যেহেতু আমি এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এগুলো আমি পড়াই না। তো আমি ধরে নিচ্ছি আমার পরীক্ষা, তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে 25 তারিখ থেকে আর কি। যদিও এখান থেকেই শুরু হচ্ছে। তোমরা 12 তারিখ, ম্যাক্সিমাম 12 তারিখ পর্যন্ত পড়াশোনা করতে পারবা, তারপরে আর তখন এই সাবজেক্ট ভিত্তিক পড়াশোনা করতে হবে। আর এইখানে 25, 17, 25, 25, 27, একদিন শুধু মাঝখানে। 27 থেকে 1 তারিখ, এটা 4 দিন। 1 থেকে আবার 3 দিন। আচ্ছা, এখানে আবার একদিন, এরপরে এসে বাকিগুলো। তো 1, 2, 3, 4, এই চারটা হচ্ছে আমি তোমাদেরকে পড়াই সবসময়ের জন্য। আর এইগুলো আমি ওইভাবে পড়াই না। তো তোমাদের এগুলো তো পড়ে ফেলতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই চারটা আমি পরীক্ষার প্রিপারেশন, এতদিন তো আমরা পড়তেছি, যেভাবে পড়তেছি সেভাবেই পড়বো। তবে হোমওয়ার্ক করিয়ে নিব, বা হোমওয়ার্ক করতে হবে। আর আরেকটা জিনিস তোমাদেরকে বলি, তোমরা যেহেতু এই গ্রুপেও অনিয়মিত হচ্ছ, বা বিভিন্ন কারণে যেভাবেই হোক না কেন অনিয়মিত হচ্ছ, প্লাস হচ্ছে এখন তো সামনে পরীক্ষা এসে গেছে, হয়তো 2-4 দিন ক্লাস করবা তারপরে নাই হয়ে যাবা। যেটা এর আগের বারও, মানে প্রত্যেকটা বারই হয়ে থাকে আর কি। যখনই যার রুটিন দেয় তারা প্রথম 2-4টা খুব সিরিয়াস, তারপরে একটা সময় ধীরে ধীরে নাই হয়ে যায়। তো তোমাদের ক্ষেত্রেও এটাই ঘটবে, এটাই ঘটে থাকে প্রতিবারই। তো তোমাদেরকে এখন একটা ইয়ে করি, সেটা হচ্ছে যে আমরা এই গ্রুপটাতে আর ক্লাস নিব না। পরীক্ষার প্রিপারেশনটাই নিব আমরা, পরীক্ষার জন্য যে প্রিপারেশন সেটাই নিব, কিন্তু আমরা নিব হচ্ছে আমাদের এই যে এই গ্রুপটাতে। এটা তো তোমরা অ্যাড আছো হয়তো সবাই, এই যে এই গ্রুপটাতে তোমরা একটু সবাই এই গ্রুপটাতে অ্যাড হয়ে যাও, যদি মানে অ্যাড না হয়ে থাকো। অ্যাড না হয়ে থাকলে এই গ্রুপে অ্যাড হয়ে যাও, এই গ্রুপটাতে। তোমাদের ক্লাসটা এখন থেকে এই গ্রুপটাতে নেব। এই গ্রুপে তোমাদের সাথে আরো অনেকেই থাকবে, হ্যাঁ, যেটা রুটিন পরবর্তীতে আমি প্রতি বছর করে থাকি সবার উদ্দেশ্যে। এটা বলতে পারো হচ্ছে মানে আহ, প্রতিবার ফ্রি এটা করে থাকি। এবং এখানে আমি অন্যান্যবার যেটা করে থাকি যে দিনে 2 দিন করে, 2বার করে ক্লাস নিতাম। তোমাদের যেহেতু অংশগ্রহণটা একটু অন্যরকম, যার জন্যই এবার ওই মানে উৎসাহটা পাচ্ছি না। যে যখনই রুটিন দিত তখনই আমি দিনে 2বার করে ক্লাস নেই প্রত্যেকটা ইয়ারের ক্ষেত্রেই। ফার্স্ট ইয়ার, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বিশেষ করে এই 2 দিন 2বার করে ক্লাস নিতে হতো। দেখা যাচ্ছে যে রাত্রে পড়া দিতাম, এটা আবার সকালে নিতাম, সকালে নিয়ে আবার সকালে পড়া দিতাম, আবার রাত্রে নিতাম, এইভাবে। তো এবার ওইটা হচ্ছে না। তো আমরা এবার যেটা করব যে এই ব্যাচটা, এই গ্রুপটাতে আমি থাকবো আর কি, অনেক সময় থাকবো। এই সময়টাতে আমি অফিসেও একটু কম সময় দিয়ে থাকি, প্রতি বছরই তাই করে থাকি। তো এবারও তো সেটা করব। আমি এই গ্রুপটাতে সব সময়ের জন্যই পোস্ট দিতে থাকবো। তো তোমরা এখান থেকে অনেক ডাটা পেতে থাকবে, পরীক্ষা রিলেটেড কিন্তু সবই। আবার এখানে কিছু ডাটা এমনও থাকবে যেগুলো হচ্ছে নিউ ফার্স্ট ইয়ারদের জন্য কাজে লাগবে, বাট ওইটা তোমাদেরকে মাথায় রেখে আমি ওগুলা দিতে থাকবো আর কি। তো তোমরা এখন থেকে এই গ্রুপটাতে পাবা। আর এই গ্রুপটাতে যে লাইভ ক্লাসগুলো করব সেটা করব হচ্ছে গুগল মিট। হ্যাঁ, গুগল মিটের লিঙ্ক ইউজ করে। আহ, এই গ্রুপে আমরা এই লিঙ্কটা ব্যবহার করি না, আমরা গুগল মিটের লিঙ্কটা ইউজ করি। তো তোমরা আমি গুগল মিটের লিঙ্কটা দিয়ে দেবো, এবং আগামী দিন থেকে তোমাদের যে সময়টাতে ক্লাস হচ্ছে এই সময়টাতেই হবে। আর হচ্ছে এই সময়টাতেই হবে, এবং ওই কি বলে এটাকে, এই গ্রুপটাতে হবে আর কি, এই গ্রুপে আমরা ইয়ে করব। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আমি প্রতি বছরে যেটা করে থাকি এটা এবার সম্ভব হচ্ছে না। সেটা হলো যে আমি প্রতিদিন ক্লাস নিয়ে থাকি দিনে 2বার করে, মানে এখন যেটা তোমরা 2 দিনে 2টা ক্লাস পাচ্ছ, আর তখন এই 2 দিনে তোমরা তখন পাইতা হচ্ছে 4টা ক্লাস। বা 3 দিনে 2টা পাচ্ছ, তখন 3 দিনে 6টা ক্লাস পাইতা।
তো এটা এবার আর করতেছি না। তো এখন আজকে তোমাদেরকে একটা দিয়ে দিই, গাইডলাইন দিয়ে দিই যে আমরা এই সময়টাকে কিভাবে ভাগ করে নিব বা কিভাবে কি পড়া যেতে পারে। তোমাদের যদি রুটিন আমরা খেয়াল করি, কই গেল রুটিনটা, এই যে এই রুটিনটা যদি খেয়াল করি তাহলে দেখো, তোমাদের কারো কিছু বলার থাকলে বলতে পারো। তোমরা তো কথা বলো না, কথা বললে সুবিধা হতো আর কি। দেখো রিডিং স্কিল, এখানে তোমরা সময় পাচ্ছ হচ্ছে, রিডিং স্কিল তোমাদের শুরু হবে 25 তারিখ, তার মানে এখানে তোমরা 7 দিন ইজিলি সময় পাচ্ছ। তবে একটা জিনিস মাথায় রেখো, এখানে 7 দিন, রাইটিং স্কিলে 1 দিন, 8 দিন। এই 8 দিনকে তোমরা ভাগ করে নিবা। এই 7 দিনের ভেতরে আমি একটু বলে দেই, এটা দেখো তোমাদের সাথে মিলিয়ে নিলে এটা ভালো কাজ করবে। এই রুটিনগুলো আমি প্রতি বছরই করে দিই। আমাদের এখানেও আরও অনেক এরকম রুটিন তোমরা পাবা, আমাদের মডারেটররা বা অনেকেই শেয়ার করবে। যে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে 17 তারিখ, 17 তারিখেরটা তোমরা পড়া শুরু করবা। তার এটা যেহেতু বাংলা, তো তার 5 দিন আগে থেকে শুরু করবা, অর্থাৎ 12 তারিখ। 12 তারিখ থেকে 17 তারিখ পড়বা হচ্ছে তোমাদের এইটা কি আছে, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। আচ্ছা, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। আচ্ছা, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, বাকিটা তোমরা বুঝে নিও। এইটা হচ্ছে তোমরা এই কয়দিনে করবা। আর এরপরে আবার পরে পরীক্ষা তো 25 তারিখে, তাহলে 25 তারিখ না, 25 তারিখে, তাহলে 17 থেকে 17 দিন, 17 তারিখে পরীক্ষা দিয়ে আসলা, এরপরে ওই রাত, পরের রাত, এরকম 17 থেকে 20 তারিখ পর্যন্ত। এই 17 থেকে বাংলাতেই লিখি আর কি, না এখন তো সব ইংলিশে আমরা লিখবো, তাই না? আচ্ছা, এই 17 থেকেই আমরা পড়বো হচ্ছে তোমার 20 তারিখ পর্যন্ত রাইটিং স্কিল। এরপরে 20 তারিখ থেকে আমরা পড়া শুরু করব আমাদের পরীক্ষার পড়া, অর্থাৎ রিডিং স্কিল। এই সময়টাতে যে তোমরা একটু বেশি সময় পাচ্ছ, এটা হচ্ছে 24 তারিখ পর্যন্ত, বা এখানে যদি তোমাদের একটু মনে হয় যে 17 থেকে 20, তাহলে 17 থেকে 19 লেখো, মানে 2 দিন সময় দাও। 17 তারিখের রাত, 18 তারিখের রাত, 19 তারিখের রাত, এরপরে 20 তারিখ সকাল থেকে তোমরা আবার হচ্ছে রিডিং স্কিল পড়া শুরু করবা। তাহলে তোমাদের কি হবে যে এইখানে যে 2-3 দিন তুমি পড়লা, এবং এই রিডিং স্কিল পরীক্ষা দিয়ে এসে যে আবার 1 দিন পাচ্ছ, সেই 1 দিন, এই যে এইখানে 1 দিনটা আর 1 দিন হবে না, তখন হচ্ছে তোমার এটা 3 দিন হয়ে যাবে, এখানে তখন 3 দিন হয়ে যাবে। তাহলে এখানে তোমরা পড়ো হচ্ছে রাইটিং স্কিল 27 তারিখে দিচ্ছ, তাই তো? আচ্ছা, এখানে এসে আবার 25 তারিখ থেকে 26 তারিখের রাত, 25 তারিখের রাত, 26 তারিখটা, 27 তারিখে গিয়ে তো আবার পরীক্ষা, তো এইটাতে দিবা রাইটিং স্কিল। তাহলে যেটা হবে যে তোমাদের এই এখানে 2 দিন সময় পাইলা এবং এখানে 1 দিন সময় পাইলা, অর্থাৎ 3 দিন তখন সময় পেয়ে যাচ্ছ। এবার আসো পোয়েট্রির ক্ষেত্রে, 27 তারিখ থেকে 28 তারিখ, এখানে কিছু করার নেই। হ্যাঁ, এই জায়গাটাতে দেখো 27 তারিখ থেকে 1 তারিখ, 4 দিন তো তোমরা পাচ্ছই, 4 দিন তোমরা এখানে পাচ্ছই, তো এখানেও তোমরা একটা দিন কাজে লাগাতে পারো, 27 তারিখের থেকে 28 তারিখ রাত পর্যন্ত আর কি, অর্থাৎ 27 তারিখ থেকে 28 তারিখ রাত পর্যন্ত তোমরা পড়ো হচ্ছে
প্রোজ প্রোজ এবার 28 তারিখ থেকে এটা এটা কত দিনের মাস, মানে ওই সময়টা, তো ওইটা কত দিনের মাস আছে? অক্টোবর 31 দিনে মাস। তাহলে তোমরা 28 তারিখ থেকে 31 পোয়েট্রি পড়ো। তাহলে 1 তারিখে তোমাদের পোয়েট্রি পরীক্ষা হবে। পোয়েট্রি এরপরে 1 তারিখ থেকে 3 নভেম্বর, তাই না? 3 নভেম্বর, 1 তারিখ থেকে 2 তারিখ, মানে রাত পর্যন্ত আর কি, 2 তারিখ রাত। তো 2 তারিখ রাত হচ্ছে তোমরা দাও হচ্ছে আবার প্রোজকে দাও। তো এইটা যদি করো, এই রুটিনটা যদি ফলো করো, তাহলে এখন কথা হচ্ছে যে আমি এইটা পড়লাম ঠিক আছে, মাঝখানে আমার পরের পরীক্ষাতে এইটা, তাহলে আমি কেন এইটা পড়বো? এটা পড়লে তো আমি আবার চাপে পড়ে যাব। তো এই চাপে পড়া যাবে না, চাপটা নেওয়া যাবে না। হ্যাঁ, এইটাতে মনে করতে হবে যে আচ্ছা ঠিক আছে, আমি ওইটা কভার করতেছি। তো এইটার জন্য তোমাকে যেটা করতে হবে যে এই সময়টাতে তুমি কি পড়বা, এই সময়টাতে তুমি হচ্ছে হয়তো ব্রড কোশ্চেনগুলো পড়ে ফেললা, একবার করে রিডিং দিলা, অথবা শর্ট কোশ্চেনগুলো একবার পড়লা, যেগুলো তোমার সহজ মনে হবে সেগুলো এই সময়টাতে পড়বা। ইজি কোশ্চেনগুলো, যেহেতু পরের কোশ্চেনটা হচ্ছে ইয়া হবে আর কি, পরের পরীক্ষাটা হচ্ছে যেহেতু অন্য সাবজেক্ট, সো এইটাকে একটু এগিয়ে রাখার জন্য তুমি পড়তেছো। তো এই সময়টাতে ইজি কোশ্চেনগুলো পড়বা। এইখানটাতেও তাই, এই যে এইখানটাতেও তাই, ইজি কোশ্চেনগুলো পড়তে হবে, তাহলে দেখবা যে এগিয়ে যাচ্ছ। এইখানটাতে ইজি কোশ্চেনগুলো পড়তে হবে। আর তারপরে এই যে এইখানে তুমি যদি একদিন সময় পাচ্ছ, এই জায়গাটাতে আবার একদিন সময় নিচ্ছ, তোমার 2-3 দিন এখানে হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এইভাবে মেনটেন করতে পারো। ইজি কোশ্চেন তোমার কাছে যেটা মনে হবে, হ্যাঁ, ইজি কোশ্চেন বলতে হয়তো কম সংখ্যায় কম, তোমার ব্রড কোশ্চেনগুলো তুমি পড়ে ফেলতে পারো এই সময়টাতে, এই 2 দিনে একবার করে অন্তত রিডিং হয়ে গেল 8টা-10টা যে ব্রড কোশ্চেন আছে। তারপরে তোমরা পড়তে পারো হচ্ছে শর্ট কোশ্চেন, বা শর্ট না, ব্রিফগুলো পড়তে পারো। আর এই জন্য তুমি আমাদের ক্লাউড স্কুল প্রো সাজেশনগুলো চেক করবা, তুমি আমাদের মডারেটর কৃষ্ণা মণ্ডলের সাজেশন চেক করবা। এই দুইটা চেক করলেই হবে, এই দুইটা থেকেই চলে আসে, একেবারে 100% কমন আসে, এবং এই দুইটা থেকে মেইন একত্রিত করে একটু পড়াশোনার চেষ্টা করবা, তাহলে হবে। আর আচ্ছা, তুমি বলতেছো আমরা যে কয়জন আছি তারাই উইকে 6 বার ক্লাস করি। আচ্ছা, 6 বার না, এটা তোমরা সারাদিনই দেখবা যে কিছু না কিছু ইনফরমেশন যাচ্ছে ওই গ্রুপটাতে। 6 বার ওই এখন বলতেছো, কিন্তু আসলে ওই সময়টাতে আর দেখবা জয়েন করতেছো না, 2-4-5-6 দিন 7 দিন ভালোভাবে জয়েন করবা, তারপরে আর হবে না। এটা আমি 17 সাল থেকে পড়াচ্ছি, তো আমি জানি এটাই হয় প্রতি বছর। রুটিন দেওয়ার এই এখন আজকে রুটিন দিয়েছে, মনে হচ্ছে যেন পড়ে ফাটিয়ে ফেলবো, 2-4 দিন পড়ার পরে মনে হবে যে এটা মানে বোরিং ধরে যাচ্ছে, বোরিং চলে আসতেছে। তো আমি ওই গ্রুপে দেই, তোমরা ওই গ্রুপ থেকেই তোমরা জয়েন করিও, তাহলেই হবে। ওই গ্রুপে মানে কিভাবে গ্রুপ থেকে দিব, মানে ওই গ্রুপে লিংকটা দিব, তোমরা হচ্ছে ওইখানে জাস্ট জয়েনটা করবা ক্লাসে, তাহলেই হবে। আর তোমরা এই 5-7 জন প্লাস আরও কিছু জয়েন করবে, সবাই মিলে আমরা একটু ইয়ে করতে পারবো। আর আরেকটা জিনিস দেখবা যে আমি সবসময়ের জন্য কিছু না কিছু দিতেই আছি পরীক্ষাকে উদ্দেশ্য করে, যেগুলো তোমাদের কোনোটা হয়তো শর্ট ভিডিও, ম্যাক্সিমাম ক্ষেত্রে ভিডিওটাই আমি দিয়ে থাকি, ছোট ছোট ভিডিও করে করে, এবং ওই ভিডিওগুলো দেখবা সারাদিন হয়তো আপলোড হতে থাকতেছে, প্রতিদিন 2-3টা করে ক্লাসের ভিডিও যাচ্ছে। তো ওই ভিডিওগুলো দেখলেও তোমরা অনেক উপকৃত হবে। যেমন আজকেই তোমাদের ক্লাস শেষ করার পরবর্তীতেই হয়তো আমি একটা ভিডিও করে দেব, মানে এই ক্লাস তোমাদের পরে তো 3rd ইয়ারের ক্লাস আছে, 3rd ইয়ারের পরে এই পরীক্ষা রিলেটেড ওই গ্রুপটাতেই দেব, এবং ওই গ্রুপ থেকে তোমরা ফলো করতে পারবা। এই গ্রুপে তোমরা মাত্র কয়েকজন আছো, 27-28 জন, 26 জন মনে হয়, 26 জন আছো। তো ওইখানে অনেক থাকে এবং অনেকেরই উপকার হয়, এই জন্য ওইখানে এটা দেয়া।
আচ্ছা, তো তোমাদের রুটিনটা এইভাবে তোমরা ভাগ করতে পারো। আরেকটা জিনিস আমি বলতেছি, সেটা হচ্ছে যে এই আমার ভাগটাই কিন্তু একবার দিয়ে ভাগ তা কিন্তু না, এটা তোমাদের নিজস্ব একটা টাইম মেনটেনিং এর ব্যাপার থাকে। সেটা তোমরা ইভেন আমাদের গ্রুপেও, এই যে এই গ্রুপটাতেও অনেক এই জাতীয় পোস্ট আসবে সামনে, এটা আমাদের মডারেটররাও তৈরি করে দেবে। আজকে কেবল রুটিন হলো তাই, যে কিভাবে কি পড়বো সেগুলো তোমাদেরকে তৈরি করে দেবে, এবং তোমরা ওইখান থেকেও এটা পেয়ে যাবা। আচ্ছা, তো আজকে তোমাদের একটা ক্লাস নেই, তোমাদের ও শিট, ইনফ্যাক্ট আমি ভুলেই গেছি যে তোমাদের কি নিয়ে ক্লাস নিচ্ছিলাম। নোটিশ, প্রেস রিলিজ, গ্লোসারি, অ্যাপেন্ডিক্স, এটা নিয়ে আমরা পড়েছি লাস্ট। এটার পরে এই জায়গাটাতেই মনে হয় আরো কিছু আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি একটু দেখিয়ে দিই, সেটা হচ্ছে এইটা মনে হয় আমি সেদিন পোস্ট করেছিলাম, এই 14 তারিখে এটা পোস্ট করে এটা ক্লাস নেওয়ার চেষ্টা করতেছিলাম, নাকি এটা তো নিয়েছিলাম 14 তারিখ 10টা 27-এ পোস্ট করেছি, আর 14 তারিখ 8টা। আচ্ছা, এখানে আরো কিছু বাদ আছে, তোমাদেরকে আরো কয়েকটা টপিক জানিয়ে দিই। সেটা হচ্ছে মিটিং মিনিটস। মিটিং মিনিটস বোঝো? মিটিং মিনিটস বা মিনিটস, মিনিটস মানে হচ্ছে, আমরা জানি যে মিটিং মিনিট মানে হচ্ছে মিনিট, সময়ের যে ইয়ে সেটা, কিন্তু এখানে মিটিং মিনিট যখন হবে এই কথাটা, বা এমনিতেই মিটিং হবে, মিনিটস হবে যখন, যেমন হোয়াট আর মিনিটস, এর মানে হচ্ছে খুঁটিনাটি। মিনিট মানে খুঁটিনাটি। ধরো একটা মিটিংয়ে অনেক ধরনের কথাবার্তা হয়ে থাকে, অনেক ধরনের ইনফরমেশন ইয়ে করা থাকে, এবং একজনকে দায়িত্ব দেওয়া হয় যে পুরো মিটিংটার যে চুম্বক চুম্বক অংশ, যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা হচ্ছে, সেই পয়েন্টগুলো তুমি জাস্ট টুকে রাখবা, যাতে করে পরবর্তীতে মিটিংয়ে কী কী হলো এগুলো হচ্ছে এক জায়গায় পাওয়া যায়, এবং সেই অনুযায়ী স্টেপগুলো গ্রহণ করা যায়। তো সেটাকেই বলা হয় মিটিং মিনিটস। তো এখানে একটু খেয়াল করো যে যেটা বলতেছে যে হোয়াট, আচ্ছা, মিনিটস আর দ্য ইনস্ট্যান্ট রিটেন রেকর্ড অফ এ মিটিং অর হিয়ারিং। বলা হচ্ছে মিটিং হচ্ছে কোনো একটা মিটিংয়ের অথবা কোনো একটা হিয়ারিংয়ের ইনস্ট্যান্ট রেকর্ড, অর্থাৎ মিটিং চলতেছে এবং একজনকে দায়িত্ব দেওয়া হলো, সে ওইটা টুকে নিচ্ছে মেইন কথাগুলো। ইটস অলসো নোন প্রোটোকলস অর ইনফর্মালি নোটস। এটাকে আরও যেটা বলা হয় সেটা হচ্ছে প্রোটোকলস অথবা ইনফর্মাল নোট। They serve as a useful tool to remind the participants what actions they need to take as a result of the discussion. বলা হচ্ছে এটার ফলে যে এটা একটা পাওয়ারফুল টুল, খুবই উপকারী একটা টুল, এবং এটা দিয়ে মূলত যারা পার্টিসিপেন্ট ছিল তাদেরকে মনে করিয়ে দেওয়া যায় পরবর্তীতে যে মিটিংটা কোন বিষয় হলো, কোন কোন বিষয় ডিসকাশন হলো, এবং কোন বিষয়গুলোতে স্টেপ নেওয়া লাগবে সেই বিষয়গুলো। আচ্ছা, they also serve as a repository of information for future reference. এটা একটা রেপোজিটরি বা একটা ভেন্ডর হিসেবে কাজ করে, পরবর্তীতে ওইখান থেকে আসলে ইনফরমেশনগুলো ফিউচার রেফারেন্স দেওয়ার জন্য নেওয়া যায় আর কি, মানে একটা রিটেন ডকুমেন্ট হয়ে থাকে। In general, the secretary takes notes during the meeting and then prepares the minutes. সাধারণত যেটা হয় যে মিটিংয়ের যে সেক্রেটারি থাকেন তিনি এই নোটগুলো নিয়ে থাকেন, এবং এইটা পরবর্তীতে মিনিটস আকারে প্রিপেয়ার করে পাবলিশ করা হয় বা সবার কাছে দেওয়া হয় আর কি, বা অনেক সময় এটা হয় যে মেইল করেও দেওয়া হয়। মিনিটস মে বি ক্রিয়েটেড ডিউরিং দ্য মিটিং বাই এ টাইপিস্ট অর কোর্ট রিপোর্টার দ্যাট মে ইউজ শর্টহ্যান্ড নোটেশন অর দেন প্রিপেয়ার আ মিনিট অ্যান্ড ইস্যু দেম টু দ্য পার্টিসিপেন্টস আফটারওয়ার্ডস। বলা হচ্ছে যে মিনিটস মাঝে মাঝে ক্রিয়েট করা হয় মিটিংয়ের সময়ই, কোনো একজন টাইপিস্ট এটা করতে থাকে, অথবা কোর্টের যে রিপোর্টার থাকেন
বা ওই যে সেক্রেটারি আর কি, যে পরবর্তীতে ওইখানে কি হলো এগুলো আবার উপস্থাপন করবে, সে এটা করতে থাকে। অথবা মাঝে মাঝে এখানে শর্ট হ্যান্ড নোটেশন ইউজ করা হয়। শর্ট হ্যান্ড তোমরা শার্ট লিপি তোমরা শিখেছো হয়তো, বা শার্ট লিপি অনেকেই জানে আর কি। যেমন ধরো ওই যে যখন কোনো মন্ত্রী মিনিস্টার যখন কোনো প্রেস ব্রিফিং করে, তখন দেখবা যে জার্নালিস্টরা তাদের ছোট শর্ট নোটের ভিতরে, ছোট একটা নোটপ্যাডের ভিতরে তারা লিখে নেয় নিউজটা। তো এখন কথা হচ্ছে যে ও বলে যাচ্ছে আর এই নিউজ লিখতেছে, এই এত কথা কি লিখতে পারতেছে না। তো ওইখানে তারা শর্ট হ্যান্ড ইউজ করে। শর্ট হ্যান্ডের কিছু প্রতীক রয়েছে, সেগুলো তারা ইউজ করে ওই হচ্ছে তোমার পুরো ইয়েটা লিখে নেয়, এবং পরবর্তীতে ওই অনুযায়ী তারা ডেস্ক রিপোর্ট তৈরি করে। তোমরা ওই যে দেখো না, শুনেছো না ডেস্ক রিপোর্ট, টিভি দেখতে গেলে আমরা ওই যে শুনতে পাই যে ডেস্ক রিপোর্ট, ওই ডেস্ক রিপোর্টটা তখন তৈরি করা হয় এইভাবে আর কি। তো ওইখানে এই শর্ট হ্যান্ড হচ্ছে নোটেশন ইউজ করা হয়, এবং পরবর্তীতে মিনিট তৈরি করা হয়, এবং যারা পার্টিসিপেন্ট ছিল তাদের কাছে ইস্যু করা হয়, মানে পাঠিয়ে দেওয়া হয় আর কি। মিনিটস আর টু টাইপস, মিনিটস দুই রকমের, একটা হচ্ছে ফর্মাল বা পাবলিক মিনিটস, আর একটা হচ্ছে ইনফর্মাল বা প্রাইভেট মিনিটস। একটা হচ্ছে ফর্মাল, সেটা হচ্ছে সবার উদ্দেশ্যে দেওয়া হবে, সুতরাং ওইটাকে একটু গুছিয়ে লেখা হয়। আর একটা হচ্ছে প্রাইভেট, যেমন ধরো তোমরা যখন ক্লাসে টিচারদের কথাবার্তা নোট করে নাও, সেটাই হচ্ছে মানে এক ধরনের মিনিট। ওকে, এবার আসো আমরা পরবর্তী ধাপে চলে যাই, দেখি। আচ্ছা, এগুলো যদিও সেকেন্ড ইয়ারের জন্য বেশি ইম্পর্টেন্ট, তারপরেও তোমাদের জন্য অনেক সময় দিয়ে দেয়। এজেন্ডা মানে কর্মসূচি, হ্যাঁ, এটা মাথায় রেখো। একটা মিটিং মিনিটসে কি কি স্টেপ নেওয়া হলো, মিটিংয়ের ভেতরে কি কি স্টেপ নিতে হবে, কি কি বিষয়ে হচ্ছে তোমার ইয়ে হলো আর কি, সিদ্ধান্ত হলো, সেগুলো লিখে রাখাকে বলা হচ্ছে এজেন্ডা। এটা হচ্ছে নোটিশের একটা ইয়ে, কি বলে এটাকে, স্ট্রাকচার। না, মিটিংকে খসড়া হিসেবে ধরা যায় না, কারণ হলো মিটিং হচ্ছে সবসময়, সরি, মিনিট হচ্ছে সবসময়ই কোনো একটা মিটিং, কোনো একটা বক্তৃতা, সেটার খুঁটিনাটি। এখন দেখা যাচ্ছে তুমি একটা নোট করবা, নোট করার জন্য বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন গ্যাদার করতেছো রাফ খাতায়, এবং পরবর্তীতে ওটা সুন্দর করে লিখতেছো। এটা হচ্ছে রাফ খাতা, রাফ করা। এটা তোমার মিনিট না, কিন্তু মিনিট অবশ্যই হতে হবে মিটিংয়ের ইনফরমেশনগুলোকে টুকে রাখা, সেটাই হচ্ছে মিনিট। আচ্ছা, এরপরে আসো হচ্ছে এই যে নোটিশ, নোটিশ অফ এ মিটিং, এটা হচ্ছে নোটিশের স্ট্রাকচার, এটা তোমরা দেখে নাও। এইভাবে নোটিশ লিখতে হবে। নোটিশটার এইখানেও দেখো যে ইট ইজ হিয়ার বাই ইনফর্মড, এই হিয়ার বাই মানে কি কে জানো বলো তো একটু, কারো জানা আছে হিয়ার বাই মানে কি? আচ্ছা, ইট ইজ, মানে এটা দ্বারা বোঝাচ্ছে এইরকম কিছু। হ্যাঁ ওই যে আমরা বলি না এত দ্বারা, হ্যাঁ ওই এত দ্বারাই হচ্ছে এটা। ইট ইজ হিয়ার বাই ইনফর্মড দ্যাট, বলা হচ্ছে যে এত দ্বারা সবাইকে জানানো যাচ্ছে যে অ্যান আর্জেন্ট মিটিং অন দ্য ইস্যু অফ পারচেজিং বুকস, একটা গুরুত্বপূর্ণ মিটিং হবে এই বই কেনার ব্যাপারে, উইল বি হেল্ড, মানে বই কেনার ব্যাপারে একটা মিটিং উইল বি হেল্ড, এটা অনুষ্ঠিত হবে অ্যাট টু অন সানডে, অ্যাট টু অন সানডে, টু 2 PM লিখবে না? আচ্ছা, 2 PM অন সানডে, জুলাই 5th জুলাই 2015, ইন দ্য ডিপার্টমেন্ট, মানে ডিপার্টমেন্টে এটা হবে, সেটা একটা বলে দিল। অল দ্য কলিগস আর প্রিভেন্টলি আস্কড, আচ্ছা সরি, ফার্ভেন্টলি আস্কড টু অ্যাটেন্ড দ্য মিটিং অ্যাকর্ডিংলি, বলে সমস্ত কলিগকে হচ্ছে অনুরোধ করে বলা হলো যে আপনারা সবাই এইখানে জয়েন করবেন, এবং হচ্ছে অ্যাকর্ডিংলি মানে যে টাইমটা দেওয়া হচ্ছে সেই টাইম অনুযায়ী তাদেরকে সবাইকে জয়েন করতে বলা হচ্ছে। এরপরে নাম দিচ্ছে দেখো মিস্টার রফিক আলম এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট, মানে মিটিং কল করে থাকেন তো হেড অফ দ্য ডিপার্টমেন্টই তো কল করে থাকবে, তাই না? আচ্ছা, ফার্ভেন্টলি মানে আন্তরিক,
আন্তরিকভাবে। এবারে যে নোটিশ টোটিশ সম্পর্কে আছে, আমরা এখানে যে জিনিসগুলো ছাড়া পড়েছে গতদিনে সেগুলো আমরা পড়ি। নোটিশ নিয়ে আমরা গতদিন আলোচনা করেছি। আচ্ছা, আজকে একটু বিক্ষিপ্ত ক্লাস হচ্ছে, কারণ আমি ধরেই নিয়েছিলাম যে হয়তো আজকেও তোমরা জয়েন করবা না। হ্যাঁ, এখানে অন্য যে কোনো কিছু ইউজ করতে পারবা। এখানে ধরো কই গেল, এই যে এটা, এইখানে ধরো আমরা পারচেজিং বুক দিলাম না, আমরা ধরো এখানে দিলাম ইট ইজ হিয়ার বাই ইনফর্মড দ্যাট অ্যান আর্জেন্ট মিটিং অন দ্য ইস্যু অফ অফ টেকিং এক্সট্রা ক্লাস, এক্সট্রা ক্লাস নেবে সেটার উপর একটা মিটিং, হ্যাঁ, অন দ্য ইস্যু অফ টেকিং এক্সট্রা ক্লাস উইল বি হেল্ড অ্যাট এত এত এত, অল দ্য কলিগস আর ফার্ভেন্টলি আস্ক টু অ্যাটেন্ড দ্য মিটিং। মানে এই জায়গাটাই শুধু পরিবর্তন হবে। এখানে এক্সট্রা ক্লাসের ব্যাপারে মিটিং হতে পারে, তারপরে রুটিন মেকিং এর জন্য, অফ মেকিং আর রুটিন এটার জন্য হতে পারে, অফ সেলিব্রেটিং ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এটা হতে পারে, অফ সেলিব্রেটিং ভিক্টোরি ডে, হ্যাঁ এরকমটা হতে পারে। তো এরকম যেটাই হোক না কেন এই জায়গাটাতে তোমরা ওইভাবে শুধু এই জায়গাটাতে চেঞ্জ করলেই হয়ে যাবে। স্যার এদিকে কি মানে যার পক্ষ থেকে নোটিশটা দেওয়া হবে এটা যদি উল্লেখ করে দেওয়া না থাকে তখন কিভাবে ধরে নিব? উল্লেখ করে দেয়া থাকবে, উল্লেখ করে দেয়া থাকে, বলতেছে অ্যাজ দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট, হ্যাঁ এটা দেয়াই থাকবে যে তুমি কে বা কি হিসাবে তুমি নোটিশটা লিখবা, এটা দেওয়া থাকবে। হয়তো বা এখানে দেওয়া থাকবে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, অথবা দেখা থাকবে তুমি একজন কর্পোরেট কোম্পানির ম্যানেজার হিসাবে, এরকম থাকবে আর কি। না থাকলে তো তুমি লিখতে পারবা না যে তুমি কোথাকার কি। মেক এ নোটিশ ইনফর্মিং টিচার্স, এখানে থাকবে যে অ্যাজ দ্য হেড অফ as the manager of a corporate company, make a notice informing the executives and staffs that a meeting will be held, এরকম ভাবেও থাকতে পারে। এখানে যেমন বলতেছে হচ্ছে স্কুল বা কলেজের টিচারদের উদ্দেশ্যে বলতেছে, বা ইউনিভার্সিটির টিচারদের উদ্দেশ্যে, আর এমনও হতে পারে যে কোনো কর্পোরেট কোম্পানির ম্যানেজার হিসেবে তুমি তোমার অধীনস্থ যে এক্সিকিউটিভ যারা রয়েছে বা তোমার অধীনস্থ যারা চাকরি বাকরি করতেছে তাদের উদ্দেশ্যে একটা মিটিং কল করতেছো, সেটাও হতে পারে আর কি। অথবা এটাও হতে পারে, ধরো এখানে অ্যাজ দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট তুমি পরীক্ষার রুটিন বেরিয়েছে বা ফর্ম ফিল আপের নোটিশ ডেট হয়েছে সেরকম নোটিশ, তো এখানে হতে পারে এরকমভাবে যে এটা দিলা ইট ইজ হিয়ার বাই ইনফর্ম দ্যাট অ্যান আর্জেন্ট মিটিং, না হ্যাঁ তখন হবে ইনফর্ম দ্যাট, এখানে তখন একটু চেঞ্জ হবে, দ্যাট ইয়োর ফর্ম ফিল আপ, এরকমভাবে হবে যে ইট ইজ হিয়ার বাই ইনফর্মড অল দ্য স্টুডেন্টস অফ ফার্স্ট ইয়ার দ্যাট ইয়োর ফর্ম ফিল আপ উইল বি স্টার্টেড ফ্রম এত থেকে এত। হ্যাঁ এটা যদি আমি তোমাদেরকে একটু লিখে দেই, দেখো আমি শুধু ওই অংশটা লিখে দিচ্ছি। ইট ইজ hereby to inform that, to inform all the students of first year that your form fill up will be started from ধরো
একটা ডেট দিয়ে দিচ্ছে ফ্রম 1 তারিখ থেকে একে কি হয় অক্টোবর টু 10th অক্টোবর। অক্টোবর আচ্ছা, এরপরে কি আছে ওখানে এত থেকে এত। আচ্ছা, ইন আওয়ার ডিপার্টমেন্ট, আওয়ার বা ইন ইওর ডিপার্টমেন্ট, ইন ইওর ডিপার্টমেন্ট এখানে ভুল দেখাচ্ছে কেন? ফিল আপ, আচ্ছা এইভাবে থাক। ফর্ম ফিল আপ ফর দ্য ফার্স্ট, এখানে এভাবে ফর দ্য ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম ফর দ্য এক্সাম আচ্ছা এত থেকে এত। এরপর তুমি বলতেছো যে all the colleagues are fervently asked to attend। আচ্ছা, এখানে আমরা বললাম যে all the students are fervently requested বা asked, যেটাই দাও না কেন, asked to হয়তো আমরা এখানে বলে দিচ্ছি যে ফি জমা দেওয়ার ব্যাপারটা আর কি, asked to send fee and take the form on time। ধরো এটাই দিলাম। আচ্ছা এটা দিলাম, এরপরে তুমি এখানে দিয়ে দিচ্ছ যে এই কথাটাই যে রফিকুল আলম হেড অফ দ্য ডিপার্টমেন্ট। তো এইভাবে আমরা এখানে বানাতে হবে, বিভিন্নভাবে বানাতে হবে, বানালেই এটা হবে। আর এই বানিয়ে লেখার প্র্যাকটিসগুলো থাকতে হবে, এগুলো না থাকলে ভালো করা যাবে না পরীক্ষায়। তোমাদের ফার্স্ট ইয়ার, তোমরা এখন অত প্রেশার নেওয়ার দরকার নেই, বাট এটা যখন তোমরা সেকেন্ড ইয়ারে উঠবা তখন অবশ্যই প্রথম 2-3 মাসের মধ্যে ফ্রি হ্যান্ড রাইটিংটা শিখে নিতে হবে, আদারওয়াইজ তোমাদের পরীক্ষা কিন্তু ভালো হবে না। আচ্ছা, তো শোনো তাহলে আমরা আজকে এখান থেকেই আমি তোমাদের ক্লাসটা শেষ করে দেই। আর তোমরা দেখবা আগামীকাল থেকে বা আজকে রাতেও হয়তো একটা ভিডিও দিতে পারি, আমরা আমাদের এই গ্রুপটাতে দিতে থাকবো, যে এই গ্রুপটাতে দিতে থাকবো এবং ওইখানে হয়তো একটা নাম দিয়ে সিরিয়ালি দিতে থাকবো, তোমরা ওই ক্লাসগুলো করতে থাকো। আর এছাড়াও যখনই তোমাদের এক্সট্রা যে কোনো কিছু লাগবে পরীক্ষার আগ পর্যন্ত বা পরীক্ষা পর্যন্ত, তখনই আমাকে এই গ্রুপটাতে জয়েন করবা, কারণ এই গ্রুপটাতে নক দিবা, কারণ তোমাদের তো মানে তোমাদের নিয়ে একেবারে পার্সোনালি এই গ্রুপটা আছে, সো এই গ্রুপে নক দিবা যে এই জিনিসটা লাগবে বা এই জিনিসটা একটু বুঝিয়ে দেন, আমি ওইটা নিয়ে তখন ভিডিও বানিয়ে দেবো, যার যখন যেটাই লাগবে আর কি। এখানে বলবো, আমি তখন সেটা নিয়ে হয়তো কোনো একটা টপিক নিয়ে তুমি বুঝিয়ে চাচ্ছ, ওই টপিকটা নিয়ে আমি বুঝিয়ে দেবো, বা কোনো একটা স্টোরি বা কোনো একটা কবিতা বুঝতে কষ্ট হচ্ছে, কোনো একটা কবিতার হচ্ছে সামারি বা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বুঝতে কষ্ট হচ্ছে, আমি তখন ওটা বুঝিয়ে দেবো। তো এই গ্রুপে তোমরা তোমাদের রিকোয়ারমেন্ট যে কোনো জিনিস এখানে দিতে থাকবা। আর মোস্টলি তোমরা এমনি দেখতে পাবা যে তোমাদের হয়তো চাওয়ার আগেই জিনিস পেয়ে যাবা আর কি ওই গ্রুপের মাধ্যমে। আর ওই গ্রুপে তো আমরা একদিন পর পর তোমাদের যেদিন যেদিন ক্লাস হচ্ছে সেদিন আমরা ওই লাইভ ক্লাসটা করতেছি। তোমরা এই গ্রুপে আমি আর লিঙ্কটা দিচ্ছি না, আমি গুগল মিটের লিঙ্ক দেবো, তোমরা গুগল মিট থেকে গুগলের তোমাদের থাকলেই হবে, ওই যে কি বলে ওইটাকে, জিমেইলে লগ ইন থাকলেই হবে, জিমেইলে লগ ইন থাকলেই আমি লিঙ্ক দেবো, ওই লিঙ্কে ক্লিক করলে তোমরা জয়েন করতে পারবা। আচ্ছা, তোমাদের কারো কিছু বলার থাকলে বলতে পারো, আজকে এখানে শেষ করে দিই আমি, তারপরে আগামী কাল থেকে তোমরা আবার পেতে থাকবা আর কি। কারো কিছু বলার থাকলে বলতে পারো, চ্যাটিং এ লিখেও জানাতে পারো।
আচ্ছা, ওকে, ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আমরা নেক্সটে ওই গ্রুপে ক্লাস করব সামনের দিন থেকে। ভালো থেকে সবাই, আল্লাহ হাফেজ।